Assalamu alaikum, dear students. Welcome to our online class of National College School Branch. How are you, student? I am fine. I hope you are also fine. My dear students, I hope you did you watch the সংসদ টিভি? তোমরা কি সংসদ টিভির যে প্রোগ্রামগুলি হয় তোমাদের অনলাইন ক্লাসে সেটা কি দেখো তোমরা? ইউ শুড ওয়াচ দ্যাট ক্লাস, ওকে? তোমরা অবশ্যই সংসদ টিভির যে প্রোগ্রামগুলি হচ্ছে তোমাদের ক্লাস দেখাচ্ছে এগুলি তোমরা ফলো করবে, ওকে? অ্যান্ড অ্যানাদার থিং, আমরা জানি যে আমরা এখন একটা ক্রিটিক্যাল মোমেন্ট পাস করছি এবং এই জন্য আমাদের কি করতে হচ্ছে, কিছু স্বাস্থ্যবিধি মেনটেন করে চলতে হবে। ইউ শুড মেনটেন দ্যাট হেলথ টিপস, লাইক তুমি যখন বাইরে যাবে মাস্ক পরবে, দেন যখন তুমি খাবারের পূর্বে বা বাইরে থেকে আসার পরে 20 সেকেন্ড সুন্দর করে হ্যান্ড ওয়াশ করবে অ্যান্ড বডি ওয়াশ করবে, বাড়ি থেকে এসে গোসল সেরে নেবে। আদার্স যেটা হচ্ছে যে তোমাকে ইমিউনিটি সিস্টেমটা অনেক বাড়াতে হবে, ওকে? শুধু কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হবে না, রোগ প্রতিরোধ, ইমিউনিটি মিনস রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই সুষমযুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে। ক্লিয়ার? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই টেক ক্লাস 9 ফর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস, ওকে? ক্যান ইউ সি দ্য বোর্ড? ওকে, I take English first paper, that means আমি ইংলিশ ফার্স্ট পেপার নিচ্ছি মানে তোমাদেরকে টেক্সট পড়াচ্ছি, ওকে? এবং ইউ উইল গেট 15 মার্কস ফ্রম দ্য টেক্সট সিন প্যাসেজ, ওকে? So all of you are ready for the class. Before starting my class, I write some word meaning on the board. You know, in my previous class also I do same things. So all of you take your copy, pen, book, everything. এবং মিস যা বলেছি আমার ক্লাস শুরুর আগে অবশ্যই এই কথাগুলো তোমরা মেনে চলবে, ওকে? তো we start my class. At first I write some word meaning on the board. Today our unit 5 and lesson, let's see, তোমাদের একটা ক্লাস 9-এর যেটা আমি দেখেছি যে সিলেবাসে একটা চ্যাপ্টার আছে ইউনিট 5-এর, এবং আজকে টুডে আওয়ার লেসন ইজ 1, ওকে? ইউনিট 5 লেসন 1, unit 5 lesson 1, and our chapter name is the greed of the mighty rivers. The greed, you know, greed means আমরা যেটাকে বলি যে sin. Greed means sin মানে পাপ, ওকে? sin মানে পাপ। তো greed, the greed of the mighty rivers, of the mighty means যেটা বলে বাংলায় যেটা বলে লোভী, ওকে? দ্য গ্রিড অফ দি মাইটি রিভার্স। I hope you can see the board. Walaikum assalam, Abir, thank you for participate the class. How are you? I am fine. Okay, let's start. You know, when you read this chapter you will get some word, and I will write that word meaning. At first I write here roofed, okay? Roofed, you know, roof means আমরা যেটাকে বলি যে কাভার, ওকে? যেটা আমাদের মাথার উপরে থাকে, ছাদ যেটাকে বলে। and so roofed it's a synonym is cover, ওকে? এটা পাস্ট ফর্মে আছে, ইউ নো, যে রোফ হচ্ছে ছাদ, ওকে? অ্যান্ড রোফটেড মিন ছাদকৃত, ওকে? মানে যেটা ছাদ সহ ছিল আর কি, এটা বোঝাচ্ছে পাস্ট টেন্স। অ্যান্ড আমরা যখন সিনোনিমটা লিখব কভার, রোফ মানে কভার, ওকে? রোফ মিন্স কভার। যখন আমি এখানে পাস্ট ফর্ম আছে, সো এটাও তুমি পাস্ট ফর্মে লিখবে, লাইক কভার্ড লিখবো আমরা কভার লিখবো না। ক্লিয়ার? এখানে পাস্ট ফর্মে ইউ ক্যান সি হিয়ার দিস ওয়ার্ড পাস্ট ফর্ম অ্যান্ড সিনোনিম অলসো ইউ রাইট পাস্ট ফর্ম, ওকে? সো ক্লিয়ার? ছাদ যেটাকে ঢাকা বলা হয়, রোফ। দেন ট্রাম্বল মিন্স শেক, ইউ নো, শেক মিন্স যেটাকে বলে কাঁপানো, কাঁপা, মুভিং, ওকে? নন স্টপ মুভিং, কাঁপা। দেন হুইসপারিং
হুইসপারিং যেটার আরেকটা সিনোনিম হচ্ছে মারমারিং। ওকে, মারমারিং দ্যাট মিন্স ফিসফিসানি, যে চুপি চুপি একটা সাউন্ড আসে বা চুপি চুপি আমরা যেটা কথা বলি ফিস করে, সেটাকে বলে হুইসপারিং বা মারমারিং। অ্যান্ড ইটস মিনিং, বাংলা মিনিং হচ্ছে ফিসফিসানি। দেন ফ্লেম, ফ্লেম ফ্লেম মিন্স ব্লেজ। আমরা যেটাকে বলি বাংলায় বলা যায় অগ্নিশিখা বা বাতি, যেরকম ইন ভিলেজ প্রিভিয়াস টাইম ওয়ান কাইন্ড অফ ল্যাম্প। ওকে, এই ফ্লেমটাকে ব্লেজ বলছে অথবা ল্যাম্পও বলা যায়, বাতি যেটাকে বলে। দেন রিমাইন্ড, রিমাইন্ড ইজ ভেরি সিম্পল সিনোনিম রিকল, পুনরায় মনে করিয়ে দেওয়া। ওকে, রিমাইন্ড মিন রিকল। দেন টার্মোয়েল, টার্মোয়েল, টার্মোয়েল মিন্স আনরেস্ট, মানে রেস্টলেস। ওকে, টার্মোয়েল আনরেস্ট, যেটা রেস্টলেস মুভিং, টার্মোয়েল। ক্লিয়ার? only Abir present in my class. Then erosion, erosion means decay, ক্ষয়। Okay, erosion, decay. Erosion means decay. Clear, my dear students? Then I write another consume. I write here consume, that means absorb. Consume, absorb, absorb. Its synonym absorb. Clear? That means গ্রাস করা। Consume মানে absorb অথবা গ্রাস করা। Claim, claim, that means claim means consume. Okay, claim means consume. Consume means absorb, গ্লাইম করা। ওকে, অ্যান্ড ক্লেম মিন্স কনজিউম, দ্যাট মিন্স ছিনিয়ে নেওয়া। ওই একই অর্থ। দেখো এখানে বলছি কনজিউম মানে অ্যাবজর্ব। ওকে, ছিনিয়ে নেওয়া অথবা গ্রাস করা। অ্যান্ড হিয়ার অলসো ক্লেম, ক্লেম অলসো কনজিউম, সো বোথ আর সেম। ক্লিয়ার? গ্রাস করা, এটাকে আমরা গ্রাস করা হিসেবে ইউজ করবো। অ্যান্ড দিস মিনিং অলসো গ্রাস করা। দেন ডিভার, devour, that means crush. Okay, devour means crush. Shelter, and then another word affect. Affect means you know ক্ষতিগ্রস্ত, harm. affect. Okay, affect, affect means harm, ক্ষতিগ্রস্ত যেটাকে বলে harm. So clear? You can write this word meaning in your copy. Now so my dear students, may I start the text? All of you are ready? Have you finished the word meaning writing? I wrote, I will tell again. Rofted means roofed, covered. Okay, tremble, shake. Whispering, murmuring. Flame, blaze. Remind, that means recall. Turmoil, unrest. Okay, unrest. Here spelling mistake. Turmoil means unrest. Okay, then erosion, decay. Erosion means decay. Consume, absorb. Claim, claim means also absorb. I told consume, both are same. Devour means গ্রাস করা। ওকে, আচ্ছা, effect means harm. So may I start the text? Let's see the text. Our text page is 56 page. All of you open this page. Unit 5, we can see here topic nature and environment. Nature and environment. You know the nature, what is the meaning of nature? Nature means প্রকৃতি, যেটাকে আমরা বলি। environment means আমাদের পরিবেশ। Okay, you can see here one picture also of nature and environment এর ছবি দেওয়া দেখতে পাচ্ছি আমরা। Now page 56, lesson 1. Can you see lesson 1? The greed of the mighty rivers. তার মানে কি?
এই যে গ্রিড অফ দি মাইটি রিভার্স মানে নির্মমতা যেটাকে বলে, ওকে। মাইটি মানে লোভী, মাইটি মিন্স লোভী, রিভার্স নদী। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। Meherjan lives in a slum of the Sirajganj Town Protection Embankment. That means Meherjan is one woman, and he lived as a Sirajganj Protection Embankment. Protection Embankment হচ্ছে নদী যে বাঁধ থাকে, নদী ভাঙার যে অনেক দেশে আমরা জানি, আমাদের কান্ট্রি ইন আওয়ার বাংলাদেশ ম্যাক্সিমাম কান্ট্রি দেখা যাচ্ছে যে শহরে দেখা যায় যে নদী ভাঙছে, ওকে। এবং সেটা প্রোটেকশনের জন্য ওখানে একটা কিছু বাঁধের মতো তৈরি করা হয়, যেটাকে বলে আমরা ইমব্যাঙ্কমেন্ট, নদী ভাঙন রোধকারী যেটাকে বলে সেটাকে হচ্ছে ইমব্যাঙ্কমেন্ট। নাও মেহেরজান সে কোথায় বাস করতো? মেহেরজান লিভস ইন এ স্লাম অফ দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন। স্লাম মিন্স একটা কুড়েঘর, ওকে, কুড়েঘরে সে বাস করতো। হার পলিথিন রোফটেড শেল্টার লুকস লাইক এ কেজ। কেজ মিন্স লুক, কেজ মিন্স ইউনো যে আমরা যে পাখি পালি, যে পাখি টাখি পালি, বা সামটাইমস উই বিয়ার অলসো, সো দ্যাট টাইম উই ইউজ কেজ, খাঁচা, ওকে, খাঁচার মতো যেটা দেখতে। আর পলিথিন রোফটেড শেল্টার তার মানে যে তার যে পলিথিন গেরা যে শেল্টারটা ছিল, মানে সে যেখানে বাস করতো, ইটস লুক লাইক এ কেজ, এটা দেখতে কিসের মতো ছিল? কেজ, একটা খাঁচার মতো ছিল। She is nearly 45 but looks more than her age. She is nearly 45. তার বয়স ছিল 45 এর কাছাকাছি, but she is look like more than age. That means আমরা দেখতে পাচ্ছি যে মেহেরজান is a very poor woman and she lived in the near the bank Sirajganj town and near the bank প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট, যেটা নদী বাঁধকারী রক্ষাকারী বাঁধের পাশে সে বাস করতো। অ্যান্ড হার শেল্টার ইজ ওয়াজ মেড বাই পলিথিনস, ওকে। অ্যান্ড হার কেজ, তার বাসস্থানটা ছিল লাইক কেজ, খাঁচার মতো দেখতে। অ্যান্ড শি ওয়াজ নিয়ার অ্যাবাউট 45 এজ ওমেন বাট ইটস লুক শি ইজ লুকিং মোর দেন 45, ক্লিয়ার? কিন্তু তাকে 45 বছরের চেয়ে বেশি মনে হতো। ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, ইন ফ্রন্ট মিন্স সামনেই, ওকে, ইন ফ্রন্ট মিন্স সামনেই। ইন ফ্রন্ট অফ হার শেল্টার হুজ মেহেরজানস, ওকে, দ্যাট মিন্স শি ওয়াজ ট্রাইং টু cook some food for herself in front of her cage or shelter. তার বাসার সামনেই সে একটা চুলো সেট করেছে এবং সেখানে সে তার প্রতিদিনের খাবার রান্না করার জন্য সে রেডি হচ্ছিল, এভরিডে মিল, ওকে। Look, see, her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. Her weak hands, তার যে দুর্বল হাত, দ্যাট মিন্স আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস প্যাসেজ যে মেহেরজান ইজ এ ওল্ড পুয়ার ওমেন অ্যান্ড শি ওয়াজ লিভড ইন এ হার্ট, ইটস লুক লাইক কেজ, এবং সে খুব দুঃখী একজন মহিলা ছিল বিকজ তার যে বয়স তার চেয়ে তাকে অনেক বেশি এজেড মনে হতো। এবং সে যখন প্রতিদিন রান্নার জন্য, প্রতিদিনের খাবার তৈরি করার জন্য তার বাড়ির পাশে যে চুলায় সে খাবার রেডি করছিল, দেন তখন সে যখন ট্রাই করছিল যে ফায়ারটা আগুন জ্বালাবে চুলায়, তখন কি দেখতে পাচ্ছি আমরা? তার হার উইক হ্যান্ডস, দ্যাট মিন্স তার হ্যান্ড ইজ সো মাচ উইক বিকজ বোঝাই যাচ্ছে যে সে অনেক ক্ষুধার্ত থাকে, অথবা তার পুষ্টির অভাব আছে, অথবা তার ভিতরে কোনো দুঃখ আছে, যার ফলে সে খুবই উইক। নট অনলি দ্য মাইন্ড, বডি সাইড অলসো, his body side also weak. আমরা দেখতে পারি যে যখন উই হ্যাভ টু হেলথ, ওকে, আমাদের দুটো স্বাস্থ্য আছে, একটা হচ্ছে বডি অ্যান্ড অ্যানাদার ওয়ান মাইন্ড, ওকে। বডি অ্যান্ড মাইন্ড ইচ আদার, দে আর রিলেটেড টু ইচ আদার, একজন একজনের সাথে রিলেটেড। ইফ ইউ উইল মাইন্ড উইল বি সিক দেন ইউর বডি উইল বি সিক, অর ইউর বডি উইল বি সিক দ্যাট টাইম ইউর মাইন্ড অলসো উইল বি সিক। দ্যাট টাইম উই ক্যান সি হিয়ার মেহেরজানকে আমরা দেখতে পাচ্ছি যে ওর হাতটা খুবই দুর্বল এবং সেটা কাঁপছে। কেন? ক্ষুধার্তর জন্য? নো, maybe he was suffering different types of unhappiness, okay. Let's see.
she ate some fallen leaves. Fallen leaves means কুড়িয়ে পাওয়া পাতা। সে আগুন ধরাচ্ছিল কি দিয়ে? কুড়িয়ে পাওয়া পাতা দিয়ে অথবা straw, খড়কুটো। straw means খড়কুটো দিয়ে to the fire, আগুনে দিচ্ছিল, তখন দেখা যাচ্ছে তার হাতটা কাঁপছে। The whispering wind from the river Jamuna. Whispering, I told here, whispering means murmuring, that means ফিসফিসানি যেটাকে বলে। ফিস দ্যাট মিন্স আমি বলেছি যে একটা সাউন্ড, ওকে? আমরা অনেক সময় আস্তে আস্তে একজন আরেকজনের সাথে কথা বলি, একটা ফিসফিসানি হয়। এখানে বলা হচ্ছে যে দ্য হুইসপারিং উইন্ড, হুইসপারিং মানে এই যে ফিসফিসানি বাতাস, ওকে, ফ্রম দ্য রিভার যমুনা। কোথা থেকে আসছে? ফিসফিসানি বাতাসটা ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে আসছে। মেক্স দ্য ফায়ার আনস্টেডি, মেক দ্য ফায়ার আনস্টেডি। এই যে যমুনা থেকে যে ফিসফিসানি একটা বাতাস বয়ে যাচ্ছে এবং সেই বাতাসটা কি করছে? মেহেরজানের চুলার যে ফায়ারটা আছে, ইট মেক দ্য উইন্ড মেড দ্য ফায়ার শেকি। শেকি মিন্স আই রাইট হেয়ার শেক, ট্রাম্বল, ওকে। আনস্টেডি, আনস্টেডি মানে দ্যাট মিন্স এটাকে স্থায়ী হতে দিচ্ছে না, ওকে। আনস্টেডি, অস্থায়ী করে ফেলছে, মানে বারবার নিভিয়ে দিচ্ছে। সো ক্লিয়ার? যমুনা থেকে যে ফিসফিসানি বাতাসটা আসতেছে সেটা মেহেরজানের যে ফায়ারটা জ্বলছিল সেটাকে বারবার নিভিয়ে দিচ্ছিল। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। দ্য ড্যান্সিং ফ্লেমস, ফ্লেম মিন্স আই টোল্ড হিয়ার ব্লেজ, বাতি বা আগুন টাইপের, যেটা অগ্নিশিখা, ওকে। ফ্লেম মিন্স ব্লেজ, দ্যাট মিন্স বাতি বা অগ্নিশিখা। আচ্ছা, দ্য ড্যান্সিং ফ্লেমস, ড্যান্সিং ফ্লেমস দ্যাট মিন্স হোয়াট? এই ওয়ার্ডগুলি তোমাদের একটু ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যে আমরা দেখতে পাচ্ছি এখানে হুইসপারিং উইন্ড মানে ফিসফিসানি বাতাস, দেন ইউজ করা হয়েছে ড্যান্সিং ফ্লেমস মানে নৃত্য যে আগুন, ঠিক আছে? আগুন কি কখনো নৃত্য করতে পারে না? আমরা দেখতে পারি যে যখন ফায়ার উইন্ড আসতেছে তখন ফায়ারটা সে কি হচ্ছে, ওকে, ট্রাম্বল হচ্ছে, ক্ষণস্থায়ী, আনস্টেডি হচ্ছে। এটাকে বলছে কি যে দ্য ড্যান্সিং ফ্লেমস, যে আলোর যে নৃত্যটা রিমাইন্ড মেহেরজান, রিমাইন্ড মিন্স রিকল, ওকে, রিমাইন্ড মিন্স রিকল, পুনরায় কাকে মনে করিয়ে দিচ্ছে? অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। টার্মোয়েল মিন্স আই রাইট হেয়ার আনরেস্ট, ওকে। টার্মোয়েল মিন্স আনরেস্ট। সি, আমরা দেখতে পাচ্ছি কি যে যখন বাতাসটা আসতেছে তখন তার ফায়ারটা আনস্টেডি হচ্ছে এবং এই যে ফ্লেমের যে ডান্সিং ফ্লেমসটা রিমাইন্ড করে দিচ্ছে মেহেরজানকে অ্যাবাউট হার টার্মোয়েল ইন হার লাইফ, অ্যাবাউট দ্য টার্মোয়েল ইন হার লাইফ। টার্মোয়েল মিন্স আনরেস্ট, যে একটা তার জীবনের যে আনরেস্ট, অস্বস্তি বা যেটাকে বলে যে থামে নাই কখনোই, ওকে, কখনোই স্টপ হচ্ছে না, প্রতি মুহূর্তে চলতেছে তার জীবনের যে দুঃখময় সময়গুলো সেগুলোকে মনে করিয়ে দিচ্ছে। নাও লেটস সি, নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং। খুব বেশি দিন আগের কথা না, নট লং অ্যাগো দ্যাট মিন্স মেহেরজানের বিষয়ে আমরা জানতে পারছি যে খুব বেশি দিন আগের কথা নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, এ কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। ফ্যামিলি মিন্স ইউ নো যে পরিবার, যেমন হাজব্যান্ড ছিল, হয়তো বেবি, শি ওয়াজ সাম চিলড্রেন অলসো। দেন কাল্টিভেবল ল্যান্ড, কাল্টিভেবল ল্যান্ড মিন্স চাষকৃত জমি, আমরা যে জমিতে চাষ করি সেটাকে বলছে কাল্টিভেবল ল্যান্ড। অ্যান্ড ক্যাটেল, ক্যাটেল মিন্স ইউ নো গবাদি পশু, যেগুলো দিয়ে আমরা চাষবাস করি, ক্যাটেল। সো আমরা দেখতে পাচ্ছি যে মেহেরজানের খুব বেশি দিন আগের কথা না, মেহেরজানের সব কিছুই ছিল, যেমন ফ্যামিলি ছিল, তারপর হচ্ছে চাষ করার জমি ছিল, গবাদি পশু ছিল। আচ্ছা, দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। দ্য ইরোশন অফ দ্য যমুনা, ইরোশন মিন্স ডিকে, ইরোশন মিন্স ডিকে, ক্ষয়। I wrote here erosion means decay. দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনার যে ক্ষয় বা যমুনার ভাঙন, গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। এই যে যমুনার ভাঙন, কন্টিনিউয়াস যে যমুনা ভেঙে যাচ্ছে, এই যমুনার ভাঙন কি করছে? মেহেরজানের সমস্ত কিছুকে কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। আই টোল্ড হিয়ার কনজিউম মিন্স অ্যাবজর্ব, ক্লেম, ব্রাশ করা, কেড়ে নেওয়া, ওকে, বোঝা গেল?
কি নিয়েছে? অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সমস্ত জমি এবং তার যা কিছু ছিল সব কিছু এই গ্রিডি যমুনা ক্ষয় সাধনের ফলে যমুনা সব নিয়ে গিয়েছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার, একমাত্র তার একটা জায়গা ছিল, অনলি ওয়ান শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এই শেষ বর্ষা, মনসুন মিন্স বর্ষাকাল, এই শেষ বর্ষাকালেও তার কি ছিল? একটা থাকার জায়গা ছিল, শেল্টার ছিল। ইট লুক দ্য রিভার অনলি এ ডে, ডেভার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ। ওকে, ইট টুক দ্য রিভার, কে নিয়েছে? ইট টুক দ্য রিভার, রিভার নদী নিয়ে গিয়েছিল। অনলি এ ডে, একদিনের মধ্যে। কি কি নিয়েছিল দেখো? মেহেরস হাউস, তার বাড়ি নিয়ে গিয়েছিল, ট্রিজ, তার কিছু গাছ ছিল সেগুলি নিয়ে গিয়েছিল, ভেজিটেবল গার্ডেন, সবজি বাগান ছিল, অ্যান্ড দ্যাট ব্যাম্বো বুশ, ব্যাম্বো বুশ মিন্স বাঁশঝাড়, যেটাকে আমরা বলি, যেখানে অনেক বাঁশ হয়, তোমরা দেখে থাকবে যদি তোমরা কখনো গ্রামে যেয়ে থাকো, যে বাঁশঝাড়, এখানে বাঁশের বাগান যেটাকে বলে ব্যাম্বো বুশ। ওকে, বুশ মিন্স ঝোপ ঝাড়, বুশ মিন্স ঝোপঝাড়, যেখানে অনেকগুলো গাছ একসাথে থাকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যমুনা, গ্রিডি যমুনা, তার সব কিছুকেই কনজিউম করেছে, দ্যাট মিন্স গ্রাস করে ফেলেছে, নিয়ে গিয়েছে। কি কি নিয়েছে? তার হাউস নিয়েছে, ট্রিজ নিয়েছে, দেন ল্যান্ড ছিল, তার প্রপার্টি ছিল, সেগুলো নিয়ে গিয়েছে, তার ক্যাটেল, গবাদি পশু নিয়ে গিয়েছে। সো এই লাস্ট মনসুনেও কিন্তু ওগুলি তার ছিল, বাট এখন নেই। সো ক্লিয়ার? শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একটি সুখী পরিবার ছিল। যখন তার সব কিছুই ছিল, দ্যাট মিন্স তার জমি ছিল, তার গবাদি পশু ছিল, তার সবজি বাগান ছিল, বাঁশঝাড় ছিল, তার হাজব্যান্ড ছিল, তার সন্তানরা ছিল, তখন তো তার অবশ্যই সে একজন হ্যাপি ফ্যামিলি মেম্বার ছিল, তাই না? তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. Let's see, over the years, ওভার দ্য ইয়ার্স মিন্স এই যে এই সময়ের মধ্যে, ওভার দ্য ইয়ার্স আমরা 1 বছর আগেও দেখেছি, মানে লাস্ট মনসুন 1 বছর আগেও তার সব কিছু ছিল। এই ওভার দ্য ইয়ার্স মানে এই সময়ের মধ্যে। ওকে, ওভার দ্য ইয়ার্স হার হাজব্যান্ড, হার ফ্যামিলি, শি লস্ট, সে হারিয়েছে, লস্ট মিন্স হারানো। শি লস্ট হার হাজব্যান্ড, তার কাকে কাকে হারিয়েছে? লেটস সি, তার হাজব্যান্ডকে, অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ, তার হাজব্যান্ড এবং তার পরিবারের যারা ছিল, মেবি তার চিলড্রেন ছিল, টু ডিজিজ, কীভাবে? কোনো একটা রোগে হয়তো, মেবি। আচ্ছা, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। ক্রুয়েল হাঙ্গার, দ্যাট মিন্স এই যে নদীর ভাঙনের ফলে সে তো নিঃস্ব হয়ে গিয়েছে, তাই না? তো আমাদের বেঁচে থাকতে হলে কি খাবার প্রয়োজন আমাদের, দ্য 5 থিংস উই নিড, আওয়ার এসেনশিয়াল নিডস। ওকে, এসেনশিয়াল থিংস, এবং সেগুলো হচ্ছে কি? খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। এই 5টা জিনিস আমাদের লাইফের জন্য ইটস ভেরি এসেনশিয়াল, এবং এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক চাহিদা যেটাকে বলে। কি কি সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি? শিক্ষা, তারপর হচ্ছে বাসস্থান, অন্ন, বাসস্থান মিন্স বসবাস করার জায়গা, অন্ন মিন খাবার, দেন চিকিৎসা। ওকে, শিক্ষা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং হচ্ছে চিকিৎসা, 5টা জিনিস। সো এই জিনিসগুলি যখন সে দরিদ্র হয়ে যাচ্ছে, সে কিন্তু টাইমলি তার সেই জিনিসগুলো পাচ্ছে না, হয়তো তার এখন খাবার দরকার, সে খাবার পাচ্ছে না, তার পুষ্টিহীনতায় সে ভুগছে, তার এখন ডক্টরের কাছে যাওয়ার দরকার, বাট শি ইজ নট ক্যাপাবল টু গো টু ডক্টর ফর টেকিং ট্রিটমেন্ট। সো হোয়াট টাইম দ্যাট উইল বি হ্যাপেন, ইট উইল বি ডেঞ্জারাস। তুমি প্রপার চিকিৎসা যদি তুমি না নিতে পারো, অবশ্যই তোমার একটা খুব খারাপ রেজাল্ট আসবে, মেবি ইউ উইল বি ড্রাই। লাইক দিস ওয়ে মেহেরজান's family also same condition. Now let's see. Now she is the only one left. এখন একমাত্র সে বাকি আছে। So tragic history of Meherjan life. Now she only one left. একমাত্র সেই তার ফ্যামিলির মধ্যে বেঁচে আছে, টু লিভ, বেঁচে আছে। অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেন, অন উইথ দ্য লস, অন মানে কি? সে একাই বেঁচে আছে। সো ট্র্যাজেডি, তাই না? যে সে একাই বেঁচে আছে, তা কিন্তু তার সাথে কি আছে? অ্যাকচুয়ালি তার বেঁচে থাকার, সে যে বেঁচে আছে সে কী নিয়ে বেঁচে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। লিভ অন উইথ দ্য লস, লস মানে হারানো। ওকে, হারানো।
অ্যান্ড দ্য পেইন, এবং ব্যথা, কি হারানোর কিছু স্মৃতি এবং কষ্ট, পেইন ব্যথা কষ্টকে বোঝাচ্ছে। সো ক্লিয়ার যে সে একমাত্র ফ্যামিলি মেম্বার বেঁচে আছে এবং কি নিয়ে বেঁচে আছে, হারানোর ব্যথা নিয়ে বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শেটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, who absorb or who consume, who claim all the things from Meherjan's life, the greedy যমুনা সব কেড়ে নিয়েছে, তাই তো। the greedy যমুনা has shattered her dreams and happiness, তার স্বপ্ন। each and every person has one dream, প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন থাকে যে আমি আমার সন্তানকে এটা করব, বা আমি ভবিষ্যতে এটা করব, আমি এরকম একটা পজিশনে যাব, বা আমরা এইভাবে চলবো, লাইফ লিড করব, এরকম একটা ড্রিমস থাকে। অ্যান্ড হ্যাপিনেসটা কাদের নিয়ে থাকে, ফ্যামিলি মেম্বারদের, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, এদেরকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি হয়, তাই তো। বাট সে যখন সবই হারিয়ে ফেলেছে, কে নিয়ে গেল তার সমস্ত কিছু, গ্রিডি যমুনার ভাঙনের ফলে সে তার সব কিছু বিলীন হয়ে গিয়েছে, তার সন্তানরা মারা গিয়েছে, তার হাজব্যান্ড মারা গিয়েছে ডিজিজে, কঠিন ডিজিজে। এবং সেটা কী হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেহেরজানের যে স্বপ্ন ছিল বা হ্যাপিনেস, সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, সমস্ত কিছু গ্রিডি যমুনা কেড়ে নিয়েছে। My dear students, last para you will read by yourself, then you can realize our today's main topic. Actually আমরা কি দেখতে পাচ্ছি যে এই আমরা দেখতে পাচ্ছি রিপ্রেজেন্ট করেছে এই লেসনটা যে আমাদের কান্ট্রি হচ্ছে নদীমাতৃক দেশ, এবং এটা প্রত্যেক বছরই নদী ভাঙনের ফলে অনেক ফ্যামিলি কি হচ্ছে, তাদের সমস্ত কিছু হারাচ্ছে, বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তাদের গবাদি পশু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যার ফলে তারা খুব কষ্টে জীবনযাপন করছে। তাদের অনেক সময় তাদের পর্যাপ্ত যে চাহিদাগুলো সেগুলো তারা পাচ্ছে না, যার ফলে তাদের লাইফে একটা বিরাট অবক্ষয় নেমে আসে, তাই তো। এটাই আসলে এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয়। এবং এখানে মেহেরজান ইজ এ কী বলে ড্রিম ক্যারেক্টার, একটা স্বপ্নের একটা ক্যারেক্টার রেখেছে যে মেহেরজান নামে এরকম, অ্যাকচুয়ালি নট স্বপ্ন এই টাইপের। আমরা সে মেহেরজান হচ্ছে রিপ্রেজেন্ট ক্যারেক্টার, উপস্থাপনের একটা চরিত্র, যে মেহেরজানের মতো অনেক মেহেরজান আছে যে আমাদের দেশে তারা এই সাফারিংগুলো করছে, এবং তারা এই ধরনের পেইন বা তাদের ডিসহ্যাপিনেস নিয়ে বা ড্রিমসগুলো হারিয়ে গেছে, এই সমস্ত একটা সিচুয়েশনের মধ্যে তারা দিন কাটাচ্ছে। So you will read by yourself, and you can see here 57 page B exercise. You will do by yourself this exercise, and another next page 58 exercise also, and you will do some question answer or MCQ question from your helping books. Okay, so my dear students, today that's all. আমি আবারও বলছি, তোমরা অবশ্যই সংসদ টিভির প্রোগ্রামগুলো দেখবে, দেন ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ, তোমার জন্য খুবই ভালো হবে। আর যেটা হচ্ছে যে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো। ওকে, আমরা অনেক সময় দেখা যায় যে বাহিরে থেকে এসে কিছুই করছি না, জাস্ট ফ্রেশ হয়ে খাবার খাচ্ছি বা কাউকে টাচ করছি না, এটা করা যাবে না, কারণ এখন খুবই খারাপ একটা সময়। আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো, বাবা মায়ের কথা শুনবো, বাবা মা যা খেতে বলবেন সেটা খাবো। এবং যে বাবা মারা কিন্তু ভালো জানেন যে তুমি আসলে তোমার জন্য কোনটা দরকার। তোমরা তো ছোট, তোমরা বুঝো না। সো বাবা মা কিন্তু বুঝেন যে আমার সন্তানের জন্য এইটা দরকার, আমার সন্তানের এখন এই খাবারটা দরকার, তো তারা যেটা দিচ্ছে, আমি ম্যাক্সিমাম সময় দেখতে পাই যে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে বাচ্চারা তাদের মন খুশি মতো চলতে থাকে। নো, ডোন্ট ডু দিস, তোমরা কখনো এটা করবে না। বাবা মাকে শুনবে, বাবা মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, তারা অবশ্যই তোমাদের মঙ্গল চান। ওকে, আর প্রপার টাইমে স্টাডিটা রেগুলার করবে, সংসদের প্রোগ্রামগুলো দেখবে, ক্লাসগুলো দেখবে, দেন ইট উইল বি বেটার ফর ইউ। So clear, my dear students, today that's all. Allah Hafiz. Assalamu alaikum.